প্রিয় দিনী ভাই বোন, আসছে রমজান মাস, অত্যন্ত বরকতময় মাস, গুনাহ মাফের মাস। এই মাসে যদি আপনি বিশেষ 10টি আমল করতে পারেন, 10টি কাজ করতে পারেন, তাহলে আপনার এই রমজান সার্থক হবে। আপনি এই রমজানে সফল হবেন। আপনি এই রমজানে দৃঢ়ভাবে আমি বলতে পারি যে তাকওয়াবান হতে পারবেন। আপনি আল্লাহওয়ালা হতে পারবেন বিশেষভাবে এই 10টি কাজ করলে। 1 নম্বর হলো গুনাহ ছেড়ে দেওয়া। কারণ আপনি যখন গুনাহ ছেড়ে দিবেন তখন আপনি সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে যেতে পারবেন। তাহলে এখনই আপনি দৃঢ় সংকল্প করুন যে আমি এই রমজানে বিশেষভাবে কোনো গুনাহ করব না। এভাবে আপনি সংকল্প করুন। আর পিছনের জীবনে যে সমস্ত গুনাহ করেছেন এর জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করুন। আল্লাহ তাআলার কাছে বলেন, হে আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি যদি দৃঢ়ভাবে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে পারেন তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আপনি কতটুকু গুনাহ করেছেন? আপনার গুনাহ কি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা পরিমাণ হয়ে গেছে? সমুদ্রের পেনা পরিমাণ হয়ে গেছে? পৃথিবীর যত গাছের পাতা আছে এ পরিমাণ হয়ে গেছে? এরপরও মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মহান আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে আর আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দিব, তুমি যতই গুনাহ করো না কেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, যদি তোমার গুনাহের পরিমাণ আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এরপরে তুমি আমার কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে দেখেন মহান আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া ইবনা আদম লাউ ইয়াতিনি বিকুরাবিল আরদি খতায়া থুম্মা লাকিতানি ওয়া লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে শিরিক মুক্ত পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, তাহলে আমি তোমার কাছে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই বোন, তাই আপনাকে আমি বলছি যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আল্লাহ তাআলার কাছে উপস্থিত হন, এরপরে আল্লাহ তাআলার কাছে রোনা জারি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সামনে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবে। তাহলে বুঝেন যে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য অপেক্ষা করে থাকেন, বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তুমি অপরাধ করেছ, ভুল করেছ, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। প্রিয়দিনী ভাই বোন, তাই কাল বিলম্ব না করে এখনই আপনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেন যে আমি আর গুনাহ করব না, পিছনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। তাহলে 1 নম্বরে আপনার কাজ হবে যে দৃঢ়ভাবে আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞা করা যে আমি আর গুনাহ করব না। 2 নম্বর হলো দোয়া পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় রমজানের 2 মাস আগ থেকে একটি দোয়া পড়তেন। কেন? যে এটি একটি মহান মাস, রমজান মাস। আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ কাজ হয় আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি, আর রমজান মাস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাই অনেক আগ থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমাদেরকে দোয়াটা শিক্ষা দিয়েছেন যে তোমরাও এই দোয়াটা পড়ো। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করা। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করা। 3 নম্বর আমরা যে কাজটা করব তা হলো প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করার সময় শরীক রাখব। অর্থাৎ আপনি যখন ইফতার করবেন তখন যে কোনো কাউকে সাথে নিয়ে ইফতার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করে তাহলে ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনি ইফতার করানোর কারণে ওই সওয়াব মহান আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই বোন, অনেক কিছু দিয়ে যে ইফতার করাতে হবে এমন না, শুধু একটি খেজুর দিয়ে যদি আপনি কাউকে ইফতার করান তাহলে এটাই যথেষ্ট হয়ে যাবে। তো 3 নম্বর কাজ আমি যা বলেছি তা হলো
ইফতারের সময় যে কোনো কাউকে শরিক রাখা, যে কোনো একজন পথিক বা আপনার আপনজন কাউকে নিয়ে ইফতার করা, তাকে ইফতার করানো। এরপরে 4 নম্বর আপনি যে কাজ করবেন তা হলো রুটিন করে নেওয়া, যে আপনি এই রমজান মাসটা কিভাবে কাটাবেন, কখন কি কাজ করবেন। পুরো সময়টাকে, দিনের 24 ঘন্টাকে রুটিন করে নেওয়া, যে কয় ঘন্টা ঘুমাবেন, কয় ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, কয় ঘন্টা আপনি পরিবারের কাজে ব্যয় করবেন, এভাবে একটা রুটিন করে নেওয়া। না হলে কিন্তু আপনি এই সময়ের মধ্যে বরকত পাবেন না। কিভাবে যে এই মহান মাসটা চলে যাবে, আপনি যদি এই রমজান মাসকে সার্থক করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে রুটিন করে নিতে হবে। 5 নম্বর হলো তেলাওয়াত বিশুদ্ধ করা। আমরা অনেকে এমন আছি যে সারা বছর ধরে যে কোরআন তেলাওয়াত করতে পারি না। তো আমরা এই রমজান মাসে একটি সময় বের করে নেব, বিশেষভাবে 1 ঘন্টা বা আধা ঘন্টা কারো কাছে গিয়ে তেলাওয়াত শুদ্ধ করব। আমি কোনো সূরা ভালোভাবে পারি না, কি সূরা পারি না, এগুলো কোনো আলেমের কাছে গিয়ে, কোনো হুজুরের কাছে গিয়ে সূরাগুলো শুদ্ধ করে নেব। কারণ আপনার জীবন তো এতটুকুই শেষ নয়, আমাদের পরকালে জীবন আছে। আপনি যদি ভুলভাবে নামাজ পড়েন, মহান আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করবে না, তখন আল্লাহ তাআলার কাছে কী জবাব দিবেন? তো এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে, যে তেলাওয়াতকে বিশুদ্ধ করার জন্য একটা সময় নির্ধারণ করতে হবে। আপনারা যারা কোরআন পড়তে পারেন, তাহলে আপনারা পূর্ণ রমজানে 1 খতম কোরআন করলেন, বা 5 খতম বা 7 খতম বা 10 খতম করলেন। এরপরে আরেকটু সময় বের করে রেখে যে কোরআনের অনুবাদ শেখা। কোরআন শুধু পড়ার জন্য আসেনি, এটার অনুবাদ, এটাকে অনুধাবন আমাদেরকে করতে হবে। তাই আপনাকে অবশ্যই রুটিন করে, রুটিন মাফিক 1 ঘন্টা হয়, আধা ঘন্টা হয়, কোরআনের পিছনে অবশ্যই অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে। 6 নম্বর হলো বাজার সদাই করে নেওয়া। বাজার সদাই আমরা 2 ভাবে করতে পারি। 1 নম্বর হলো ঈদের বাজার সদাই, অর্থাৎ ঈদের সময় আমাদের যে সমস্ত কেনাকাটার প্রয়োজন হবে, ফ্যামিলির যে সমস্ত মেম্বাররা আছে, যে সমস্ত সদস্য আছে, তাদেরকে নিয়ে বসুন। বসার পরে আপনি জিজ্ঞেস করুন, পরামর্শ করুন যে কার কী লাগবে। এই রমজানের আগে এগুলো ক্রয় করে আনেন, কারণ রমজান মাসে যদি আপনি এগুলো ক্রয় করতে যান, আপনার অনেক সময় চলে যাবে। তাই এই ঈদের কেনাকাটাটা কোনো পাইকারি দোকান থেকে রমজানের আগেই ক্রয় করে ফেলুন। এরপরে আপনি সাংসারিক যে সমস্ত সদাইগুলো, যেমন চাল, তেল, পেঁয়াজ, রসুন ইত্যাদি, এগুলো পুরনো 1 মাসের বা 15 দিনের কিনে আনেন, যাতে করে প্রতিদিন না যাওয়া লাগে, সময় নষ্ট না হয়। এই সমস্ত কেনাকাটা করে আপনি সময়কে বাঁচিয়ে বাকি সময়টা মহান আল্লাহ তাআলার জন্য সময় দিন। বেশি বেশি দোয়া ইস্তিগফার পড়তে থাকুন। 7 নম্বর হলো জাকাতের হিসাব করে নেওয়া। আমরা জাকাত দিয়ে থাকি অনেক সময় রমজান মাসে। তো আপনি জাকাতের হিসাবটা বের করা, যে কত টাকা আপনার কাছে আছে, কত টাকা ব্যাংকে আছে, কত টাকা আপনি অন্যের কাছে পান, কত টাকা ঋণ আছেন, এই সমস্ত হিসাবগুলো সামনে নিয়ে আসা। এরপরে নিজে না পারলে কোনো আলেমকে সামনে রেখে বা মুফতি সাহেবকে সামনে রেখে, যে আমার এত টাকা আছে, এতটুকু স্বর্ণ আছে, আমার উপরে কি জাকাত আসবে কিনা, এই হিসাবটা করে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে এই জাকাতটা গরিব দুঃখীদের মাঝে বা আত্মীয় স্বজন যারা জাকাত পাওয়ার হকদার তাদেরকে দিয়ে দেওয়া। 8 নম্বর হলো তারাবির স্থান নির্ধারণ করে নেওয়া। আপনি কোথায় তারাবি পড়বেন, তারাবির একটি নির্ধারিত স্থান নির্ধারণ করে নেওয়া। এমন জায়গায় তারাবি পড়বেন না যেখানে খুব দ্রুত তারাবি হয়। এই রমজান মাস বরকতের মাস, এই মাসে একটু সময় দিয়ে তারাবি পড়ার চেষ্টা করবেন। সম্ভব হলে আপনি খতম তারাবি পড়বেন, আর যদি এটা সম্ভব না হয় তাহলে সূরা তারাবি, যেখানে সহিশুদ্ধভাবে ধীরস্থিরভাবে সূরা তারাবি হয়, সেখানে গিয়ে সূরা তারাবি পড়ার চেষ্টা করবেন। তো আগে থেকেই স্থান নির্ধারণ করে নেওয়া, যাতে করে আপনার সময় নষ্ট না হয়ে যায়, যে আবার কোথায় পড়বো এই চিন্তা করতে করতে তারাবির নামাজ ছুটে না। 9 নম্বর হলো বাসায় মহিলাদেরকে সময় দেওয়া। আমাদের মা বোনদের এই রমজান মাসে কাজ বেড়ে যায়, তো এই জন্য এই রমজান মাসে মা বোনদেরকে একটু সময় দেওয়া, অর্থাৎ আপনি মা বোনদের যে সমস্ত কাটাকাটির কাজ আছে, যেমন পেঁয়াজ, রসুন বা অন্যান্য মহিলাদের যে সমস্ত কাজ থেকে থাকে, এই সমস্ত কাজে মহিলাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করা, বিশেষভাবে রমজান মাসে। অন্যান্য সময় তো যদি সম্ভব হয় করবেনই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার বিভিন্ন স্ত্রীদের সাথে ঘরোয়া কাজ করে দিতেন। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। যদি সম্ভব হয় মহিলাদের কাজে একটু সাহায্য সহযোগিতা করা। 10 নম্বর হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা।
এই এতেকাফ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বছর হায়াতে বেঁচে ছিলেন তিনি তত বছর অর্থাৎ নবুয়তের পরে প্রতি বছরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। যদি আপনি এতেকাফ করেন আশা করা যায় যে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। আর যদি লাইলাতুল কদর পেয়েই যান তাহলে তো আপনি সফল কাম, আপনার সফলতার আর কোনো শেষ নেই। প্রিয় দিনী ভাই বোন, যে সমস্ত কথাগুলো বলেছি, যে সমস্ত 10টি কথা বলেছি, যদি আপনি এই 10টি বিষয়কে সামনে রেখে এই রমজান মাস অতিবাহিত করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এই রমজানে আপনি সফল হবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।